কেমন আছো তোমরা সবাই? প্রচণ্ড গরম পড়েছে কিন্তু এই গরমে আমি ভাবলাম মায়ের জন্য একটু আমের চাটনি বানিয়ে দিয়ে যাই। এই গরমে সত্যি কাঁচা আম খাওয়া কিন্তু খুব ভালো। আর কাঁচা আমের চাটনি, কাঁচা আম দিয়ে প্রচুর কিছু বানানো যায়। কাঁচা আম দিয়ে যাই খাবে সেটাই কিন্তু হেলদি। কাল আমি বাড়ি ফেরত চলে যাব, তাই মাকে আজকে একটু বেশি করে আমের আর চাটনি বানিয়ে দিয়ে যাচ্ছি। যা গরম পড়েছিল মনে হচ্ছিল এই আমগুলো কাটতে কাটতে একটু লবণ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খেতে চালু করে দিই। খেতে তো আর পারছিলাম না, বলেছিলাম না আমার শরীরটা খুব একটা ভালো নেই। এই যে দেখো, তারপর আমি 3টে একদম টাইট টাইট কাঁচা দেখে আম নিয়ে নিয়েছিলাম। এই চাটনিটা কিন্তু একদম কাঁচা আমেরই বেশি ভালো হয়, তাহলে এই টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ব্যাপারটা আসে। আমি কিন্তু এটা খুব বেসিকভাবে বানিয়েছিলাম, সাধারণ কিছু মশলা দিয়ে, যেমন সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছিলাম প্রথমেই। এরপর কেটে রাখা আমগুলিকে ভালো করে দিয়ে নিতে হবে, এখানে দিয়ে একটু সুন্দর হালকা হালকা ভাজা ভাজা করে নিতে হবে। তারপর আমি দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর একটুখানি পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আবারও একটুখানি কষে নিয়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে আমটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমার মা কিন্তু আমায় বলেছিল যে গুড় দিয়ে খাবে। আমারও কিন্তু চাটনিটা চিনির থেকে গুড় দিয়ে বেশি ভালো লাগবে, দেখবে আখের গুড়ের একটা আলাদা স্বাদ আছে। জানো তো, ও বাড়িতেও কিন্তু আমার শ্বশুরমশাই অনেকগুলো আম নিয়ে এসেছিলো, আমাকে এইভাবেই আমের চাটনি বানিয়ে খাওয়াতে বলেছিল। কিন্তু আমি তো চলে এসেছি, জানি না আমগুলো ঠিক কী হলো। বাড়ি যাই, বাড়ি গিয়ে যদি আমগুলো থাকে তাহলে এইভাবে বাবাকে আমের চোচা সহকারে আমের চাটনি করে খাওয়াবো। অ্যাকচুয়ালি স্পেশালি আমের চোচা সহকারেই বাবা চাটনি খেতে চেয়েছিল। একটা বিয়ে বাড়িতে আমরা খেয়েছিলাম আমের চোচা সহকারে, সত্যি কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই জানিও কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই করে একটা লাইক করে দেবে, আর আমাকে যদি ফলো না করে থাকো প্লিজ আমাকে ফলো করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।